ওং নমো ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একটি ছোট্ট দড়ির বন্ধনে বাঁধা ঝাড়ু যখন একসঙ্গে থাকে তখন সেটি ময়লা পরিষ্কার করতে পারে, কিন্তু যখন সেই বন্ধন খুলে যায় তখন ঝাড়ুটি আবর্জনার অংশ হয়ে যায়। একইভাবে জীবনেও একতা এবং সম্পর্কে গুরুত্ব অপরিসীম। যতক্ষণ আমাদের মধ্যে ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের বন্ধন অটুট থাকে ততক্ষণ আমরা একসঙ্গে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু যখন আমরা অহংকার, ক্রোধ বা ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরে সরে যাই, তখনই আমাদের জীবন ধ্বংসের দিকে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সমতা সার্বভৌম ধর্ম, যার হৃদয়ে সমদর্শন আছে সেই প্রকৃত জ্ঞানী। এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু কিছু জিনিস চিরকালীন সত্য: ভালোবাসা, নীতি, সততা এবং ঈশ্বরের প্রতি ভক্তি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, বন্ধন ভেঙে গেলে যেমন ঝাড়ু মূল্যহীন হয়ে যায়, তেমনি সম্পর্কের বন্ধন ছিন্ন হলে জীবনে শূন্যতা আসে। সংশয় এবং দ্বিধা থেকে মুক্ত হন। সবকিছু হারিয়ে গেল ভগবানের স্মরণ যেন না হারায়। প্রতিটি সম্পর্কের মূল্য দিন, কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ মানুষ ও ভালোবাসা। আপনি যদি সত্য ও ধর্মের পথ অনুসরণ করেন তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পাশেই থাকবেন। গীতায় ভগবান বলেছেন, যে আমাকে সর্বদা ভক্তি সহকারে স্মরণ করে আমি তাকে কখনো ছেড়ে যাই না, আর সেও আমাকে কখনো হারায় না। আমাদের জীবনযাত্রা যেন শুধুমাত্র ভোগ বিলাসে সীমাবদ্ধ না থাকে, বরং আত্মিক উন্নতির দিকেও নজর দেওয়া উচিত। কারণ দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করা, গীতার জ্ঞান থেকে শিক্ষা নেওয়া এবং জীবনে প্রয়োগ করা। আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাতে প্রতিদিন গীতা ও ভাগবত পুরাণের পাঠ শোনানো হয়। আপনাদের অনেকেই শোনেন, কিন্তু অনেকেই লাইক ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। গীতা পাঠ শোনার আগে ও পরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, এতে আমাদের আরো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগবে। আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভাগ করে নিন, যাতে সবাই শ্রীকৃষ্ণের বাণী শুনতে পারে। যদি ঈশ্বরের প্রতি প্রেম থাকে তবে জীবনে অভাব বলে কিছুই থাকে না। একটি গাছ যত বেশি ফল দেয় তত বেশি নত হয়ে যায়, তেমনি যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করে তার মধ্যে অহংকার থাকে না, থাকে কেবল নম্রতা। জীবন ঠিক নদীর মতো, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু মনে রাখতে হবে নদী কখনো নিজের গন্তব্যই ভোলে না। যতই বাধা আসুক সে সাগরের দিকেই প্রবাহিত হয়। ঠিক তেমনই আমাদের জীবনও নানা চ্যালেঞ্জ আসে, সম্পর্কগুলো মাঝে মাঝে টালমাটাল হয়ে যায়, কিন্তু ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সহনশীলতাই প্রকৃত শক্তির পরিচয়। সম্পর্ক গড়তে যেমন ভালোবাসার প্রয়োজন, তেমনি তা টিকিয়ে রাখতে ধৈর্য ও নম্রতা অপরিহার্য। একটি ছোট্ট গল্প শোনাই। একজন রাজা একদিন ঘোষণা করলেন, তার রাজ্যে যার ধৈর্য সবচেয়ে বেশি তাকে তিনি পুরস্কার দেবেন। বহু মানুষ এলেন, সবাই নিজেদের ধৈর্যের গল্প বললেন, কিন্তু এক দরিদ্র ব্রাহ্মণ এসে বললেন, মহারাজ, আমার পরিবার বহুদিন না খেয়ে আছে, কিন্তু আমি ধৈর্য হারাইনি। আমি জানি ভগবান কখনো কাউকে একদম ফেলে দেন না। রাজা বুঝতে পারলেন, ধৈর্য শুধু ধন সম্পদের জন্য অপেক্ষা নয়, এটি বিশ্বাসের শক্তিও বহন করে। ঠিক তেমনই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যদি তুমি সত্য ও ধর্মের পথে থাকো তবে সব বাধা নিজেই দূর হয়ে যাবে। আজকের যুগে আমরা দ্রুত ফল পেতে চাই, কিন্তু ধৈর্য ছাড়া কোনো বড় অর্জনই সম্ভব নয়। একটি ছোট্ট মোমবাতি ঘরের অন্ধকার দূর করতে পারে, কিন্তু বাতাসের একটি ঝাপটায় তা নিভেও যেতে পারে। ঠিক তেমনই আমাদের বিশ্বাস যদি দৃঢ় না হয় তবে জীবনের সামান্য ঝড়েই আমরা দিশেহারা হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি ধৈর্য হারায় না কেবল সেই প্রকৃত বিজয়ী হয়। আমরা অনেক সময় আমাদের চারপাশের মানুষদের অবহেলা করি, যাদের ভালোবাসা ও উপস্থিতি আমাদের জীবনের মূল স্তম্ভ। একটি ছোট গাছ যখন জন্মায় তখন তার চারপাশে থাকা বড় গাছেরা তাকে ছায়া দেয়, সুরক্ষা দেয়, কিন্তু সেই গাছ যদি নিজেকে বড় হয়ে উঠতে না দেয় তবে সে কখনোই প্রকৃত শক্তিশালী হতে পারবে না। একদিন এক সাধু এক যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কারোর জন্য কতটুকু ধৈর্য ধরতে পারবে? যুবক বলল, কেন, ধৈর্য ধরতে হবে কেন? সাধু মৃদু হাসলেন এবং বললেন, একটি ছোট্ট নদী যদি সাগরে মিশতে চায় তবে তাকে অনেক বাধা পার হতে হয়। তুমি যদি জীবনের সাফল্য পেতে চাও তবে তোমাকেও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব আসবে যাবে, কিন্তু তুমি স্থির থাকবে। এটাই প্রকৃত জ্ঞানী মানুষের লক্ষণ।
আমরা অনেক সময় নিজেদের সফলতা বা ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে। যদি একটি বীজকে যত্ন সহকারে রোপণ করা হয়, সময় মতো জল ও আলো দেওয়া হয়, তবে তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। কিন্তু যদি আমরা গাছটি লাগিয়েই ভুলে যাই, তবে সেটি শুকিয়ে যাবে। ঠিক তেমনই আমাদের সম্পর্কগুলোকেও ভালোবাসা, যত্ন ও সম্মানের মাধ্যমে লালন করতে হয়। যে সম্পর্কের মাঝে ধৈর্য থাকে, সেই সম্পর্ক কখনো ভাঙে না। একজন রাজা একবার এক মহাপণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, জীবনের সবচেয়ে বড় ভুল কি? পণ্ডিত উত্তর দিলেন, নিজের অহংকারকে সত্যি মনে করা, কারণ অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নম্র, যার হৃদয়ে অহংকার নেই, সেই প্রকৃত জ্ঞানী। একটি নদী যখন জন্মায়, তখন তার কোনো বিশালতা থাকে না। ছোট্ট একটি ঝর্ণার ধারা থেকে সে সৃষ্টি হয়। ধীরে ধীরে তার প্রবাহ বাড়তে থাকে। পথে বহু পাথর, বহু বাধা আসতে থাকে, কিন্তু নদী কখনো থেমে যায় না। অবশেষে সে একদিন সমুদ্রে মিশে যায়। জীবনও ঠিক তেমনই। আমাদের পথ চলায় নানা বাধা আসবে, নানা পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু যদি ধৈর্য ও আত্মবিশ্বাস থাকে, তাহলে একদিন সাফল্য আমাদের দ্বারেই আসবেই। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের কর্মে বিশ্বাসী, সে কখনো ব্যর্থ হয় না। কর্মই জীবন, কর্মই শক্তি। একজন ছাত্র একবার গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, জীবনের সঠিক পথ কিভাবে চিনতে পারবো? গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, তুমি যদি কোনো কাজ করতে গিয়ে তোমার বিবেক শান্ত থাকে, তবেই জেনে রাখো তুমি সঠিক পথেই আছো। কিন্তু যদি তোমার মনে অস্থিরতা তৈরি হয়, তবে বুঝবে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছ। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সত্য কখনো পরিবর্তিতই হয় না, মিথ্যা কখনো স্থায়ী হয় না। অন্ধকার যতই দীর্ঘ হোক, সূর্যের আলো একদিন আসবেই। একটি ছোট্ট পাখি যখন আকাশে ওড়ার চেষ্টা করে, তখন প্রথমে সে পড়ে যায়, ব্যর্থ হয়, কিন্তু সে চেষ্টা থামায় না। অবশেষে একদিন তার ডানা শক্তিশালী হয়ে ওঠে এবং সে অবাধে উঠতে শেখে। ঠিক তেমনই সম্পর্কগুলোকে ধৈর্যের সঙ্গে লালন করতে হয়। একজন জিজ্ঞাসা করলেন, গুরুদেব, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? গুরুদেব বললেন, বিশ্বাস। কারণ বিশ্বাস যখন নষ্ট হয়, তখন কোনো সম্পর্কই টিকে থাকে না। আমরা অনেক সময় নিজেদের অহংকারকে এতটাই বড় করে তুলি যে কাছের মানুষের কষ্ট দিয়ে ফেলি। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নম্র, যার হৃদয়ে অহংকার নেই, সেই প্রকৃত জ্ঞানী। একটি ছোট্ট চারাগাছ যখন জন্মায়, তখন সেটি খুবই দুর্বল থাকে। বাতাসের একটুখানি ধাক্কায় সে কেঁপে ওঠে, তীব্র রোদে শুকিয়ে পড়ার উপক্রম হয়। কিন্তু যদি সে ধৈর্য ধরে, সময়ের সঙ্গে সঙ্গে তার শিকড় শক্ত হয়, ডালপালা বাড়ে, একদিন সে বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনই আমাদের জীবন। প্রথমে আমরা দুর্বল থাকি, সমস্যাগুলো বড় মনে হয়, কিন্তু যদি ধৈর্য রাখি, জ্ঞান অর্জন করি, সময়ের সঙ্গে সঙ্গে আমরা শক্তিশালী হয়ে উঠি। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, সে একদিন নিশ্চয়ই সাফল্যের স্বাদ আস্বাদন করবে। একজন যোদ্ধা গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, সবচেয়ে বড় শক্তি কে? গুরুদেব বললেন, তলোয়ারের ধার নয়, রাগ নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি। আমরা অনেক সময় রাগ, হিংসা, ঈর্ষার দ্বারা চালিত হই এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। একটি নদী কখনো বলে না, আমি সাগরের চেয়ে বড়, যদিও নদী সাগরকে পূর্ণ করে। বরং সে বিনয়ে মাথা নত করে, প্রবাহিত হয় এবং একদিন সাগরের সঙ্গে মিলিত হয়। আমাদের জীবনে বিনয় খুবই গুরুত্বপূর্ণ। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর নম্রতা মানুষকে আরো মহিমান্বিত করে। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নম্র থাকে, বিনয়ের সঙ্গে চলাফেরা করে, সে সর্বদা প্রিয় হয়ে থাকে। একজন লোক গুরুদেবের কাছে এসে বললেন, গুরুদেব, আমার জীবনে অনেক কষ্ট, আমি কি করব? গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, একে উপহার হিসেবে গ্রহণ করো, কারণ কষ্টই তোমাকে শক্তিশালী করে তুলবে। জীবনের প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা। আমরা যদি মনে করি যে প্রতিটি ব্যর্থতা আমাদের উন্নতির জন্য একটি ধাপ, তাহলে কোনো কষ্টই আমাদের দুঃখ দিতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয় সবকিছুই সাম্যভাবে গ্রহণ করো, তাহলেই তুমি সত্যিকারের মুক্তি পাবে। জীবনের পথে চলতে গেলে প্রতিটি অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শেখায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিখিয়েছে, ধৈর্য ধরলে সফলতা আসবেই। অহংকার পরিহার করো, নম্রতাই প্রকৃত শক্তি। প্রতিকূলতাকে অভিশাপ নয়, বরং শেখার সুযোগ হিসাবে দেখো। সুখ, দুঃখ, জয়, পরাজয় সবকিছুকে সাম্যভাবে গ্রহণ করো। আজকের এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করুন, তবেই শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে উঠবেন। আপনারা সবাই গীতার জ্ঞান শুনছেন,
কিন্তু অনেকেই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। তাই এখনই কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের আরো নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।